নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আবার চলে আসলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে। আমি একটা ইউনিক রেসিপি বানাবো। তোমরা যদি ভাতের মাড় ফেলে দাও, তো আজ থেকে এই রেসিপিটা দেখার পরে ভাতের মাড় একদমই ফেলতে চাইবে না। তাহলে বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনুরোধ করছি। তো একটুখানি ভাতের মাড় তুলে রেখে একটা বাটিতে নিয়েছি, তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে রেখেছি। দেখো এইভাবে গুলিয়ে রাখলাম। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে, আর কিছুটা ভাতের মাড় নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো গাজর। একটা কালার আসার জন্য গাজরটা আমি নিয়েছি। এবার ভাতের মাড়ের সঙ্গে গাজরের টুকরোগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না গাজরের টুকরো থেকে কালারটা ছড়িয়ে যায় ভাতের মাড়ের সঙ্গে। তো এইভাবে যখন নাড়তে নাড়তে দেখব গাজরের কালারটা পুরোপুরি ভাতের মাড়ের সঙ্গে জড়িয়ে গেছে, সুন্দর একটা গোলাপি কালার চলে এসেছে। দেখো এবার কি করব, গাজরগুলো আমি সব তুলে নেব। গাজরগুলো আর দরকার হবে না। এরপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দেব। যতটা তোমরা মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দিয়ে দেবে। আর অন্যদিকে আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটাও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার গোলানো জলটা দেওয়ার পরে ভাতের মাড়টা সঙ্গে সঙ্গে ভালো করে নাড়তে থাকতে হবে, যাতে কোনো প্রকার লাম্পস না তৈরি হয়। দেখো একটা ঘন একটা লিকুইড তৈরি হয়েছে, বেশ ঘন। এর থেকেও ঘন আমরা আর করব না। এরপরে আমরা কি করব, অন্য একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যে আমরা এই লিকুইডটা ঢেলে দেব। এবার সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢেকে দেব। তারপরে কি করব, বেশ কিছু সময় ফ্রিজে রেখে দেব। ফ্রিজে মিনিমাম 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পরে বন্ধুরা দেখবে ফিরে আসার পরে কত সুন্দর একটা ডিশ তৈরি হয়ে যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা দেখার পরে তোমরা আর ভাতের মাড় ফেলবে না। যখনই মনে হবে ভাতের মাড় রেখে দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে নেবে, আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবে। দেখবে কতটা সুস্বাদু হয়। এরপর আমি কি করব, ওই একটা জেলির মতো তৈরি হয়েছে, তার উপরে কিছুটা গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। দেখো এইভাবে পিস পিস করে কেটে নেওয়ার পরে দেখো টুকরোগুলো কতটা স্মুথ হয়েছে, একদম পুরো সম্পূর্ণ জেলির মতো তৈরি হয়েছে। খেতে খুবই সুস্বাদু হয়, আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে বন্ধুরা, এখনকার মতো আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।